কাহিনীর শুরু লস অ্যাঞ্জেলেস। লুইস নামের এক ব্যক্তিকে ট্রেনের পাশে থাকা কাঁটাতারের বেড়া কাটতে দেখা যায়, আর লুইস সেগুলোকে নিয়ে একটি ভাঙারির শপে যায় এবং সেগুলোকে অনেক দর কষাকষির পরে বিক্রি করে। এরপর রাতের লুইস যখন বাসায় ফিরছিল তখন সে রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়া একটি পুলিশের গাড়ি দেখতে পায়, যেখানে মূলত আগুন ধরে গিয়েছে আর কিছু লোক আহত হয়ে এখনো সেই গাড়ির ভিতরেই ফেসে আছে। সেখানে সে এক জো নামের ব্যক্তিকে দেখতে পায় যে তার সহকারীর সাথে সেই ঘটনাটি সম্পূর্ণ রেকর্ড করছিল। এই কাজটা লুইসের কাছে অত্যন্তই ইন্টারেস্টিং মনে হয়। তখন লুইস জোকে বলে সে কি কাজ করে। তখন জো বলে যে কোনো অন্যায় বা দুর্ঘটনায় সবার আগে সেখানে গিয়ে ভিডিওটি রেকর্ড করাই তার কাজ। এরপর সব থেকে বেশি টাকা দেওয়া নিউজ চ্যানেলের কাছে সেটিকে বিক্রি করে। এটা শুনে লুইস জো এর সাথে কাজ করতে চায়, কিন্তু জো তাকে কাজে না নেওয়ার কথা জানায়। এরপর দিন লুইস যখন ওই ঘটনাটি তার টিভিতে সরাসরি দেখতে পায়, তার ইন্টারেস্ট এই কাজের প্রতি আরো বেড়ে যায়। এরপর দিন লুইস একটি পার্কে যায় আর একটি ছেলের সাইকেল সেখান থেকে চুরি করে এবং সেটিকে একটি দোকানে গিয়ে বিক্রি করে, যার বদলে সে একটি ভিডিও ক্যাম সেখান থেকে কেনে এবং সে আরো একটি জিনিস কেনে যার নাম হচ্ছে পুলিশ স্ক্যানার। ওই রাতে সে তার নিজের এলাকায় বের হয়ে যায় এবং সেই পুলিশের স্ক্যানার দিয়ে পুলিশের রিপোর্ট শুনতে থাকে, কিন্তু সে সেই স্ক্যানারে পুলিশের কোড ঠিকভাবে বুঝতে পারে না, আর সেই ঘটনাস্থলে পৌঁছানোর সহজ রাস্তাও সে চিনতে পারে না। তারপর সে একটি জায়গায় যায় যেখানে পুলিশ এক ব্যক্তিকে অ্যারেস্ট করছিল, কিন্তু সেখানে যাওয়া মাত্রই পুলিশ সেখান থেকে লুইসকে তাড়িয়ে দিতে শুরু করে। তারপর লুইস আরো একটি ঘটনাস্থলে পৌঁছায় যেখানে একটি গাড়িতে হামলা করা হয়েছিল। ঠিক তখন লুইস সেই আহত লোকটির কাছে যায় এবং ভিডিও করা শুরু করে, যা দেখা মাত্রই পুলিশ তাকে সেখান থেকে অন্যত্র কোথাও তাড়িয়ে দেয়, আর সেখান থেকে আরো একটি লোককে তাড়িয়ে দেওয়া হয়, যার ফলে ওই ব্যক্তিটি লুইসের উপরে ক্ষেপে যায়, কারণ তার জন্যই সে আজ ভিডিও বানাতে পারেনি। যাই হোক, লুইস ওই ব্যক্তির পেছনে গিয়ে তার কথা শুনতে থাকে, যেন কিভাবে নিউজ চ্যানেলের সাথে সে কথা বলতে পারে সেটা সম্পর্কে সে জানতে পারে। এরপর খোঁজ নিয়ে লুইস চ্যানেল 6 এর একটি অফিসে গিয়ে ডিরেক্টর নিনার সাথে দেখা করে। নিনা তার ভিডিওটি পছন্দ করে। এরপর নিনা প্রডিউসার ফ্রাঙ্ককে ডাক দেয়। ফ্রাঙ্ক বলে সকাল সকাল এসব বাজে ভিডিও সে টিভিতে দেখাতে পারবে না। নিনা জানায় যে সে ওয়ার্নিং এর সাথে এইসব ভিডিও তার টিভিতে প্রচার করবে। বস নিনা লুইসের ভিডিও কিনে নেয়, যদিও লুইস যেমন ভেবেছিল অত টাকা লুইস পায় না। তারপর নিনা তাকে বলে যে আরো ভালো পরিষ্কার ভিডিও সে যদি তাকে দিতে পারে তাহলে আরো ভালো দাম সে পাবে, আর এমন হলে নিনা তার কাছ থেকে ভবিষ্যতে আরো ভিডিও কিনবে। তখন লুইস নিনাকে প্রশ্ন করে যে এসব দুর্ঘটনার ভিডিও কেন মানুষ এত পছন্দ করে। নিনা তাকে বলে যে মানুষ ভয়াবহ মারামারি, খুন খারাপি এসব ভিডিওতেই বেশি মজা পায়। এরপর দিন লুইস তার ভিডিওটি তার টিভিতে সম্প্রচার হওয়া দেখতে পারে, যা দেখে সে মনে করে সে যেন এভারেস্ট জয় করে ফেলেছে। লুইস তারপর সেই পুলিশ কোড বের করে সেগুলোর অর্থ মুখস্থ করা শুরু করে। এরপর লুইস রিক নামের একটি ছেলের ইন্টারভিউ নেয়, আর অনেক প্রশ্ন করার পর সে রিককে চাকরিতে নিয়ে নেয়, কারণ মূলত রিকের কাছে একটি ক্যামেরা ছিল আর রিক ভালো জিপিএস এর ব্যবহারও জানত। লুইস প্রতি রাতে তাকে $30 দেওয়ার কথা জানায়। এরপর বিকেলে রিক ও লুইস দুজন সেই পুলিশ স্ক্যানার শুনছিল। তখন লুইস রিককে ওইসব কোড সম্পর্কে বলছিল। এর কিছু পর কোথাও একটি আগুন লাগার খবর তারা পায় এবং তখনই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রিকের কাজ তাকে সব থেকে আগে শর্টকাট রাস্তা দিয়ে সেখানে লুইসকে নিয়ে যেতে হবে, কিন্তু লুইস যেন সবার আগে সেখানে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। লুইস এবার চিৎকার করতে শুরু করে। লিক নার্ভাস হয়ে যায় এবং ভুল রাস্তায় পৌঁছে যায়। যতক্ষণে তারা সেই স্পটে পৌঁছায় ততক্ষণে আহত লোকদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়ে গেছে, যার জন্য লুইস রিককে শাসনও করা শুরু করে। যাই হোক, দ্বিতীয়বার লুইস শান্ত ছিল, যার ফলে তারা আরো একটি নতুন ঘটনাস্থলে সময় মতোই পৌঁছায়। তারা একটি বাড়ি পৌঁছায় যেখানে মূলত চুরি হয়েছে। পুলিশ সেটাকে সিল করে দিয়েছে, কিন্তু লুইস পুলিশের চোখের আড়ালে ওই বাসার ভেতরে ঢুকে যায়, আর যার পর
গুলির চিহ্নের পাশে ফটো রেখে সে ভিডিও বানাতে শুরু করে যেন দর্শকের সিম্প্যাথি বেড়ে যায়। আর সেই জায়গা ত্যাগ করার পূর্বে লুইস পরিবারের সদস্যদের নাম ও ঠিকানাও জোগাড় করে নেয়। এরপর যখন সে ওই ভিডিও নিনাকে দেখায়, নিনা সেটিকে খুব পছন্দ করে। ফ্রাঙ্ক তাকে বলে যে লুইস ইল্লিগাল ভাবে ওই ঘরে ঢুকেছে এবং ভিডিও তৈরি করেছে, কিন্তু এটাতে নিনার কিছুই যায় আসে না। এরপর লুইস ও রিক এমন বহু মর্মান্তিক বিভিন্ন ঘটনা দেখানো শুরু করে। রিক তাকে সাহায্য করে সবার আগে সেই ঘটনায় পৌঁছানো, আর লুইসের কাজ হচ্ছে নির্লজ্জের মতো সেগুলোর ভিডিও বানানো। আর ঘটনার পর দিন রিক সেগুলোকে তার টিভিতে দেখে আর উপভোগ করতে শুরু করে, আর এসব ভিডিও সে স্মৃতিতে রাখার জন্য সেগুলো ডাউনলোড করেও রেখে দেয়। এরপর লুইস একদিন টাকা জমিয়ে তাদের জন্য ভালো একটি ক্যামেরাও কিনে নেয়। আর এমনও অনেক ঘটনা হয় যেখানে পুলিশের পৌঁছানোর আগেই রিক সেই ঘটনাস্থলেও পৌঁছে যায় আর সেগুলোর ভিডিও বানানো শুরু করে। এমনই এক ঘটনায় লুইস দেখে যে এক গাড়ির ড্রাইভার মারা গেছে। সে ড্রাইভারকে সেখান থেকে বের করে এনে ভিডিও বানানো শুরু করে, আর দ্রুতই সেখানে পুলিশ এসে তাকে তাড়িয়ে দেয়। আর ঠিক তখন জো নামে সেই রিপোর্টার সেখানে এসে দেখে যে লুইস তার আগে সেখানে এসেছে এবং ভিডিও বানিয়ে চলেও গেছে। এই ঘটনার পর নিনা যখন লুইসকে তার ভিডিওর জন্য টাকা দেয়, এরপর লুইস নিনাকে তার সাথে রাতে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু নিনা তাকে জানায় যে সে তার সাথে ডিনার করতে যেতে পারে না, কারণ কাজের সাথে পার্সোনাল বিষয় সে মোটেই অ্যাডজাস্ট করতে চায় না। লুইস তাকে বলে যে সে যদি এমনটি না করে তাহলে তার ভিডিও অন্য কোথাও সে বিক্রি করবে। শেষমেশ নিনা তার অফারে রাজি হয়ে যায় এবং স্যাটারডে নাইট লুইস ও নিনা একটি ডিনারে যায়, যেখানে লুইস নিনাকে তার গার্লফ্রেন্ড হওয়ার কথা জানায়। নিনা আবারও তাকে বলে যে কাজের ভেতরে এসব না নিয়ে আসার জন্য। তখন লুইস বলে যে তোমার চ্যানেল তো সব থেকে বাজে ছিল, যেদিন থেকে আমার ভিডিও আসা শুরু হয়েছে সেদিন থেকে তোমার চ্যানেল মানুষ দেখা শুরু করেছে। মূলত লুইসের ভিডিও তখন টপ ক্লাসের, যা অনেক চ্যানেলই তার কাছ থেকে কিনতে চায়। আর লুইস যদি অন্য কোনো চ্যানেলের কাছে তার ভিডিও বিক্রি করে নিনার জবও চলে যেতে পারে। এজন্য নিরুপায় হয়ে তাকে লুইসের সাথে রাত কাটাতে হয়। কিছুদিন পর রিক লুইসকে একটি ঘটনায় সময়ের মধ্যে পৌঁছে দিতে পারে না, যার ফলে বড় এক ঘটনা তার হাতছাড়া হয়ে যায়, যেখানে জো এর টিম তার আগে পৌঁছে গিয়ে সেই ঘটনাটি রেকর্ড করে ফেলে, যার ফলে তারা সবাই লুইসের মজা নিতে শুরু করে। যার পর নিনা লুইসকেও বেশি কথা বলতে শুরু করে, কারণ রাতের সব থেকে বড় খবর আজ অন্য চ্যানেলের হয়ে গেছে। পরদিন সকালে লুইস যখন জো এর ভিডিও টিভিতে দেখে, রাগে সে তার ঘরের আয়নাই ভেঙে ফেলে। আর এই ঘটনার বদলা নিতে সে জো এর বাসার সামনে যায় এবং তার গাড়ির কাঁচ ভেঙে ফেলে। এরপর রাতে লুইস ও রিক একটি কার ক্রাশের স্পটে যায়। জানা যায় এটা জোয়েরই রেকর্ড করার ভ্যানের দুর্ঘটনার স্পট ছিল। তখন রিক লুইসকে বলে যে জো তাদের মতোই একজন, তাই ভিডিও না বানানোর পরামর্শ দেয় সে। কিন্তু লুইস আনন্দের সাথে সেই ভিডিও বানাতে শুরু করে। জো লুইসের দিকে রেগে তাকালেও সে কিছুই বলতে পারে না। কিছুদিন পর লুইস ও রিকে একটি বাড়িতে দেখানো হয়, যেখানে মূলত চুরি হওয়ার ঘটনা ঘটেছে। লুইস ভেতরে ঢুকলে সেই চোরকে দেখতে পায়। সে তাদের ভ্যানে ঢোকার ভিডিও বানায়। এরপর সে ঘরে ঢুকে আর রক্তের ছাপ দেখতে শুরু করে। সে সমস্ত কিছুই ভিডিও বানাতে শুরু করে। সে সেখানে একটি আহত ব্যক্তিকেও মেঝেতে পড়ে থাকতে দেখে, যে মূলত এখনো জীবিত। লুইস তার সাহায্য না করে বরং এসব কিছুর ভিডিও বানাতে শুরু করে, আর পুলিশ সেখানে আসার আগেই সরে পড়ে। এরপর সে তার ভিডিও থেকে সেই গুন্ডাদের ভিডিও আর সেই মেঝেতে পড়ে থাকা ব্যক্তির ভিডিও সরিয়ে দেয়, আর সেই ভিডিও নিনাকে দেখায়। নিনা তার কাজে খুবই খুশি হয়ে যায়, আর সেই ভিডিও দেখিয়ে নিনা উকিলকে প্রশ্ন করে যে সে এগুলো টিভিতে দেখাতে পারবে কিনা। সে বলে যে সেন্সিটিভ কিছু হলে সেগুলোকে ব্লার করে দিয়ে সে ভিডিওতে দেখাতে পারবে। এরপর লুইস এই ভিডিওর জন্য $15,000 দাবি করে, কিন্তু নিনা এত টাকা দিতে মোটেও প্রস্তুত নয়। তখন লুইস বলে যদি তুমি না দাও তাহলে আমি এই ভিডিও অন্য কাউকে বিক্রি করব। আর সে নিনার কাছে এও শর্ত রাখে যে তার এই ভিডিও টিভিতে দিতে হলে তার ভিডিও ফাউন্ডেশন কোম্পানির নামও একসাথে দিতে হবে। আর এত সবকিছুর মধ্যেও নিনার কাছে হ্যাঁ বলা ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না। এরপর টিভিতে যখন লুইসের কোম্পানির নাম আসে সে এটা দেখে খুবই খুশি হয়ে যায়, আর নিনা পিছন থেকে এই ঘটনাকে অ্যাঙ্করদের আরো বেশি ভয়ঙ্কর ভাবে তুলে ধরতে বলে, যেন খবরে মশলার কোনো কমতি না থাকে। এই ঘটনা দেখার পর নিনার বস নিনার প্রশংসা করে, আর সে লুইসের সাথেও দেখা করতে চায়। পরদিন এক ডিটেকটিভ স্যাম ও তার সহকারী লুইসের কাছে আসে।
ইনকোয়ারি করার জন্য। লুইস তাদের জানায় যে সে গুলির শব্দ শুনতে পেয়েছিল এবং সাহায্যের জন্য সেই বাসায় গিয়েছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এজন্য সে প্রমাণস্বরূপ ওই ভিডিওটি বানিয়েছিল। সে আরো বলে সে একটি গুন্ডাদের ভ্যানও দেখতে পেয়েছিল, কিন্তু তাদের চেহারা সে দেখতে পায়নি। ডিটেকটিভ যাওয়ার পর লুইস ওই ভ্যানের নাম্বার প্লেটটি খুঁজে বের করে, যার ফলে সে তাদের লোকেশনও পেয়ে যায়। এরপর লুইস রিকের সাথে তাদের সেই ভ্যানের থাকার জায়গাও বের করে ফেলে, আর সেখানে গিয়ে সে গুন্ডাদের আসার জন্য অপেক্ষা করতে থাকে। রিক লুইসকে পুলিশকে খবর দিতে বলে, কিন্তু লুইস তো নিজেকে ক্রাইমের দুনিয়ার সম্রাট মনে করছে। এই গুন্ডারা যখন কোনো অপারেশনে যাবে ঠিক তখন পুলিশকে সে খবর দেবে, আর সে সম্পূর্ণ ঘটনাটি ভিডিওতে রেকর্ড করবে, এমনই প্ল্যান লুইসের। যা শুনে রিক ভয় পেয়ে যায়, কারণ এইসব কাজ খুবই বিপজ্জনক ছিল। তাই এমন কাজের জন্য প্রতি কাজে রিক $75 দাবি করে, যা শুনে লুইস তাতে রাজি হয়ে যায় এক কথাতেই। এরপর সেই গুন্ডারা সেই বাসায় ফিরে আর ভ্যান নিয়ে তাদের সহকারীদের সাথে দেখা করতে যায়, আর এরই পিছে লুইস তার গাড়ি নিয়ে পিছু করতে থাকে তাদের। ওই গুন্ডাদের ভ্যান একটি রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। শেষমেশ লুইস পুলিশদেরকে ফোন করে, আর গুন্ডাদের লোকেশন তাদেরকে দিয়ে বলে যে তাদের কাছে অস্ত্র আছে। আর সে আরো জানায় এরা সেই লোক যারা সেই বাসায় খুন করেছিল। তখন সে নিজের পরিচয়ও পুলিশদেরকে জানিয়ে দেয় যে তাদেরকে খুঁজে বের করেছে। তখন রিক ভাবে লুইস পুলিশের থেকে গুন্ডাদের খুঁজে বের করার জন্য পুরস্কারও নিতে চায়। এজন্য সে বলে যে এই পুরস্কারের অর্ধেক অর্থ সেও চায়। লুইস এই কথা শুনে অনেক রেগে যায়, কিন্তু তারপরও সে রাজি হয়ে যায়, কারণ ভিডিও বানানোর জন্য ভিন্ন অ্যাঙ্গেল থেকে অন্য একটি ক্যামেরাম্যানের তার প্রয়োজন, আর যে দায়িত্ব রিকের উপরে ছিল। এরপর সে রিককে ক্যামেরা দিয়ে রেস্টুরেন্টের একটি কর্নারে পাঠায় ভিডিও করার জন্য। দ্রুত পুলিশ সেখানে চলে আসে। গুন্ডারা পুলিশ দেখেই উল্টাপাল্টা গুলি করা শুরু করে দেয়, যার ফলে সেখানে কিছু সাধারণ মানুষও মারা যায়। ওইদিকে লুইস ও রিক সবকিছু রেকর্ড করছিল। এই ঘটনায় একটি গুন্ডা সেখানে মারা গেলেও অন্য একটি গুন্ডা সেখান থেকে পালিয়ে যেতে থাকে, আর পুলিশও তার পিছু করা শুরু করে দেয়। আর লুইসও গাড়ি নিয়ে সেই গুন্ডাদের আর পুলিশদের পিছু করা শুরু করে। লুইস রিককে সব ভিডিও বানাতে বলে। এরই মধ্যে পুলিশের একটি গাড়িরও অ্যাক্সিডেন্ট হয়, আর আরো দুটি কার সেই ঘটনাস্থলে ক্রাশ হয়ে যায়। লুইস এই সবকিছুই নির্লজ্জের মতো ভিডিও বানানো শুরু করছিল। সে মৃত ব্যক্তিদেরও ভিডিও বানাতে থাকে, আর রিককে ডাক দেয় এমন একটি ভিডিও নেয়ার জন্য। এবার রিক যখন সামনে আসে তখন সে দেখতে পায় যে একটি গুন্ডা সেখানে জীবিত ছিল, যার হাতে একটি অস্ত্র ছিল। ওই গুন্ডা হঠাৎ একটি অস্ত্র বের করে রিককে গুলি করে দেয়, অথচ লুইস এ সবকিছুই আগে থেকেই জানতো, আর যার ভিডিও সবকিছুই তার রেকর্ড করছিল। ঠিক তখন রিক বুঝতে পারে লুইস আগে থেকেই জানতো যে সেই গুন্ডাটা জীবিত ছিল, যার হাতে অস্ত্রও ছিল। সে সব জেনে বুঝেই রিককে ভিডিও করার জন্য সামনে পাঠিয়েছিল। এরপর রিক সেই ঘটনাস্থলেই মারা যায়, আর লুইস রিকের ক্যামেরা সেখান থেকে নিয়ে চলে আসে। এই ভিডিও দেখে নিনা খুশি হয়ে যায়, আর পরে সেখানে ডিটেকটিভ স্যামও চলে আসে। সে নিনার কাছে এই ভিডিও ফুটেজটি চায়, কিন্তু নিনা তাকে জানায় যে সে কোনো ওয়ারেন্ট ছাড়া এই ফুটেজ তাকে দিতে পারবে না। যার পর স্যাম লুইসকে আরো একবার থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু আরো একবার লুইস সেই মিথ্যা কাহিনী চালিয়ে দেয়। তখন স্যাম তাকে বলে যে মানুষের জীবন নিয়ে সে খেলা শুরু করেছে, তার কি লজ্জা হওয়া উচিত নয়? কিন্তু প্রমাণ না থাকায় তাকে লুইসকে সেখান থেকে ছেড়ে দিতে হয়। কিছু মাস পর লুইস তার নিজস্ব একটি ভ্যান কেনে, আর সেখানে আরো নতুন 3 জনকে হায়ার করে তার নতুন কাজ আবার নতুন করে শুরু করে দেয়। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়।